তো সিনেমার নাম হচ্ছে ইন দ্য লস্ট ল্যান্ড। মোটামুটি এই সিনেমাটা বেশ আলোচনায় রয়েছে। এখন দেখুন, একটা সিনেমা আলোচনায় দুটো কারণেই থাকে, হয়তো এটা খুবই ভালো বা খুবই বাজে। এখন ভালো কি না বাজে সেটা নিয়ে অনেক কিছু বলার আছে, যেটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো সিনেমাটা পরিচালনা করেছে পল ডব্লিউ.এস. অ্যান্ডারসন। এটা হচ্ছে সেই মানুষটা যিনি রেসিডেন্ট ইভিল ফ্রাইসেন্সি মুভিটার 12টা বাজিয়েছেন, এবং সেই সিনেমাগুলোর মতন এই সিনেমাতেও রয়েছেন তার নিজের স্ত্রী মীরা জাওয়াউইক। জানি না আমি উচ্চারণটা ঠিকঠাক মতো করতে পেরেছি নাকি। একই সাথে আছে ডেভ বাতিস্তা, যাকে আর সিনেমা কিছুর বাকি নেই আমার। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই সিনেমাটা কিন্তু জর্জ আর মার্টিনের লেখা গল্প থেকে বেস করে বানানো হয়েছে। সো অবভিয়াসলি এই সিনেমাটার প্রতি মানুষের প্রত্যাশা তো বেড়ে যাওয়ারই কথা। আর কি, চলো শুরু করা যাক তাহলে। সো হেই গাইস, আমি রাজু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে ইন দ্য লস্ট ল্যান্ড সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গল্পের সেকেন্ড মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে বয়েস। সে দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেয়। তো বার্তাটা এরকমই যে এই গল্পটি বাকি পাঁচটা ফ্যান্টাসি স্টোরি থেকে একদমই আলাদা। এখানে কোনো হ্যাপি এন্ডিং নেই। বয়েসের মুখটা দেখতে পাই ক্ষত চিহ্ন রয়েছে গুচ্ছ, এবং এটাই হচ্ছে এই সিনেমার শেষ সিন। তার মুখ থেকে আমরা সম্পূর্ণ গল্পটা জানবো। তার মুখ থেকে আমরা জানতে পারবো যে কিভাবে সে এই গল্পের মেন ক্যারেক্টার, যে একটা উইচ যার নাম হচ্ছে গ্রেয়ালিস, কিভাবে তার সাথে সাক্ষাৎ করেছিল। ফার্স্ট অফ অল আমাদের প্রেক্ষাপটটা জানতে হবে। এটা একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড, মানে একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড। গোটা দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে। যে পৃথিবীটাকে মানুষেরা চিনত সেটার আর অস্তিত্ব নেই। এখন এই স্থানটাকে বলা হয় লস্ট ল্যান্ড। গোটা পৃথিবী জুড়ে রয়েছে কিছু ভয়ঙ্কর জন্তু, কিছু ক্রিচার এবং অল্প কিছু মানুষজন যারা একটা শহরের মধ্যেই বসবাস করে, যে শহরটা আবার চার্চের দ্বারা নিয়ন্ত্রিত। এবং অবশ্যই উইচদের সেখানে ব্যান করা হয়েছে, যারা এরকম জাদুবিদ্যা মানে নানান জিনিস নিয়ে গবেষণা করে। সে উইচটার নাম হচ্ছে গ্রেয়ালিস, এবং তাকে সেখানে ধরে রাখা হয়েছে ফাঁসি দেওয়া হবে বলে। একজন এনফোর্সার সেখানে রয়েছে, যে জানায় যে তাদের বর্তমান রাজা, যাকে সবাই ওভারলোড বলে চিনে, তার আদেশ এবং নিয়ম অনুযায়ী সেই গ্রেয়ালিসকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে যেমনটা বললাম, সে একজন উইচ, এবং এই মানুষগুলো জানি না সে কতটা কেয়ারফুল, তার ক্ষমতা কীরকম। গ্রেয়ালিসকে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়। তবে সেখানে একটা গার্ড উপস্থিত ছিল, এবং গ্রেয়ালিস তার চোখে চোখ রাখে, এবং কিছু সময়ের মধ্যেই সেই মানুষটা সেই গ্রেয়ালিসের বসে চলে যায়। সে অদ্ভুত কিছু ইলুশন দেখতে থাকে, যেগুলো আসলে তার মনের ভুল ছাড়া তো কিছুই না। তবে যতক্ষণে তার হুঁশ আসে ততক্ষণে সে বুঝেই গেছে যে গ্রেয়ালিস পালিয়ে গেছে, এবং তার সঙ্গীরা যারা তাকে আটকাতে চেয়েছিল তাদেরকে সে নিজেই হত্যা করে ফেলেছে। সেই ইনফোর্সার সেই মানুষটাকে হত্যা করে দেয়, কারণ সে সম্পূর্ণভাবে সেই উইস্টার বসে চলে গেছে। এবং তারপরে সে তার লোকজনদের নিয়ে বেরিয়ে পড়ে সেই গ্রেয়ালিসকে খোঁজার জন্য। সে খুঁজে তো পায়, তবে অবভিয়াসলি তারা কিছু করতে পারে না, বরং সেই উইচ তারই গলায় যেমনভাবে সেই গ্রেয়ালিসকে ঝুলিয়ে রেখেছিল। তবে সেই উইচ কিন্তু সেই ইনফোর্সারকে হত্যা করে না। সেই উইচটা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে যে সেখানকার কর্মীগুলো রয়েছে তারা সেই উইচটাকে সাপোর্ট করতে থাকে। মোটামুটি আমরা বুঝতে পারি যে এই স্থানে যাদের রাত চলছে বা যার রাত চলছে, যাকে ওভারলোড বলা হয়, তাকে এখানকার সাধারণ মানুষেরা মানে না। মানে মোটামুটি সম্পূর্ণ পৃথিবীর চেয়েও খারাপ অবস্থা এই শহরটার, এবং তার থেকেও খারাপ অবস্থা এই মানুষগুলোর। অন্যদিকে আমরা এই গল্পের সেকেন্ড মেন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে বয়েস। সে সম্ভবত একটা ক্যাভেঞ্জার বা বাউন্টি হান্টার। তাকে হত্যা করার জন্য বেশ কিছু মানুষ সেখানে এসেছে। মোটামুটি সেই মানুষগুলো তো ফাঁদ পেতেই ছিল, তবে বয়েস সেটা আগে থেকেই জানতো। তারা সেখানে অনেক চেষ্টা করে, তবে বয়েসকে সেখানে হত্যা করতে পারে না। আমরা দেখতে পাই বয়েসের কাছে একটা অকেজ বন্দুক রয়েছে, যেটার মধ্যে একটা দুম্ব সাপ জড়িয়ে থাকে। মোটামুটি এটা সেই বয়েসের একটা প্রিয় অস্ত্র। অন্যদিকে সেই গ্রেয়ালিস তার নিজের বাসস্থান বা নিজের ডেরায় গিয়ে পৌঁছায়। সেখানে আরেকজন বৃদ্ধাকে আমরা দেখতে পাই। সে অন্ধ, এবং সেও একটা উইচ, যার নাম হচ্ছে অ্যাবিলিন, এবং সেই কিন্তু গ্রেয়ালিসকে বড় করেছে সেই ছোট থেকে। সো কিছু সময় পরে সেখানে সেই রাজ্যের স্বয়ং রানী চলে আসে। মানে বুঝুন ব্যাপারটা, যে রাজ্যের মানুষের একটু আগে গ্রেয়ালিসকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল, সেই রাজ্যেরই রানী সেখানে এসেছে গ্রেয়ালিসের থেকে সাহায্য চাওয়ার জন্য। আসলে সে একটা উইচ, এবং সে মানুষের ইচ্ছে পূরণ করতে পারে। একই সাথে তার একটা নিয়ম রয়েছে, সে কাউকে ফিরিয়ে দেয় না। সেই কারণেই তো সেই রাজ্যের রানী সেখানে এসেছে। তার উইশ হচ্ছে সে নিজের রূপটা পরিবর্তন করতে চায়, মানে এক টাইপের শেপ শিফটার হতে চাই সে। বেসিক্যালি আমরা ওয়ারউলফদের শেপ শিফটার বলে থাকি। তাদেরকে নর্মালি মানুষদের মতন দেখতে লাগে, তবে ফুল মুন বা পূর্ণিমার চাঁদে তারা একদম একটা নেকড়ের আকার নিয়ে নেয়। তো সেই রানী সেরকম একটা কিছু হতে চায়। তো অবভিয়াসলি সেই গ্রেয়ালিস তাকে না বলতে পারবে না, সে রাজি হয়ে যায়। সে তার থেকে 6টা দিন চেয়ে নেই, কারণ 6 দিন বাদে ফুল মুন রয়েছে। তখন সে একটা অরিজিনাল শেপ শিফটার ধরে তার শক্তিটা নিয়ে এই রানীকে দিয়ে দিবে। সেই বহুরূপীটাকে ধরার জন্য সে লস্ট ল্যান্ডে যাবে, যেখানে মানুষেরা যাওয়ার কথা চিন্তাই করতে পারে না। গ্রেয়ালিস সে কিছু ভীষণও পায়,
অর্থাৎ এই জার্নিতে সে যে বিপদগুলোর সম্মুখীন হবে। অন্যদিকে সেখান থেকে রানী চলে যাওয়ার পরেই তার যে বডিগার্ড, একই সাথে তার যে আর্মি কমান্ডার রয়েছে যার নাম হচ্ছে জুরাইস, সে সেখানে চলে আসে গ্রিয়ালিসের কাছে আরেকটা উইশ নিয়ে। জুরাইসের কাছে একটা মূল্যবান ঘড়ির টুকরো রয়েছে, সেই জিনিসটা সে গ্রিয়ালিসকে দিয়ে দেয় এবং তার পরিবর্তে সে চায় গ্রিয়ালিস যাতে এই রানীর উইশটা মানে সেই ইচ্ছেটা না পূরণ করে। এখন সেই গ্রিয়ালিস যে একটা উইশ, সে কিন্তু অনেক কিছুই জানে, সে ফিল করতে পারছে যে সে কিন্তু রানীকে অনেক ভালোবাসে এবং সে হিংসার জন্য এই কাজটা করছে। তবে জুরাইস জানাই যে না, বরং রানী এই শক্তিটা পেয়ে গেলে সবকিছু সে নিজেই ধ্বংস করে দিবে। সে রানীর ভালো চাই এবং সেই জন্য সে নাকি এটা করছে। এখন সেই উইলস্টার যে একটা মোটর রয়েছে যে সে কাউকে ফিরিয়ে দেয় না, তো অবভিয়াসলি জুরাইসকেও সে ফিরিয়ে দিতে পারবে না। তারপর গ্রিয়ালিস তার পাওয়ারটা ইউজ করে এই ওয়ারউলফটাকে খোঁজার চেষ্টা করে, এক্স্যাক্ট কোন জায়গায় তাকে খুঁজে পাওয়া যেতে পারে। সেই লস ল্যান্ড এবং সে খুঁজেও পায় সেই জায়গাটার নাম হচ্ছে স্কাল রিভার। এখানে আমরা দেখতে পাই যে সেই ওয়ারউলফটা বেশ কিছু মানুষের উপর আক্রমণ করে। মোটমাট গ্রিয়ালিস তো কঠিন একটা মিশন নিয়েছে আমরা বুঝতে পারি। অন্যদিকে সেই রানী, তার তো অন্য চক্কর চলছে। অ্যাকচুয়ালি যে রাজা রয়েছে যাকে ওভারলোড বলা হয়, সে বিছানায় একদম শয্যাশয়ী, মানে অসুস্থ মানুষ যখন তখন সে মারা যেতে পারে। এবং রানী লিটারেলি তার ক্ষমতাটা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। তার সাথে আরেকটা মানুষের সম্পর্ক রয়েছে, আর সেটা হচ্ছে বয়েস। রানী কিন্তু সেই বয়েসকে খুবই ভালোবাসে। তবে সেই বয়েস যে অবশ্যই একটু রোমিও টাইপ, এবং সে কেন রোমিও টাইপ সেটাও একটু বাদেই বুঝবেন। সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়, কারণ অবভিয়াসলি এই রাজ্যের মানুষেরা তাকে ভালোবাসে না, বিশেষ করে সৈন্যরা। বেশ কিছু সৈন্য তো তাকে ধরার চেষ্টা করে, তবে অবভিয়াসলি তারা সেখানে ব্যর্থ হয়। তারপর সেখান থেকে বয়েস চলে যায় একটা বারে, যেখানে গ্রিয়ালিস এসে তার সাথে সাক্ষাৎ করে। গ্রিয়ালিস জানায় যে সে একটা মানুষকে খুঁজছে এবং তাকে জিজ্ঞেস করে সে যাতে তাকে লসল্যান্ডে নিয়ে যায়। আমরা তো দেখেছি যে সেই বয়েস সেই লসল্যান্ডের কোন রানটা ঠিক ভালো মতোই জানে। তবে বয়েস সেখানে বেশি কথা বলতে আসেনি, তার সাথে বিজনেস করতে গেলে তার সাথে আগে সেই কার্ডের গেমটা খেলতে হবে। এবং অবভিয়াসলি বয়েস তো উইচের এগেনস্টে তো জিততে পারবে না। গ্রিয়ালিস জানে যে তার কাছে কি কি কার্ড রয়েছে, মানে সব কিছুই। অবভিয়াসলি বয়েসের কাছে তার সব কয়টা কয়েনই সেই উইস্টার কাছে হারে। সো যাই হোক, এখন মেন মিশনটা হচ্ছে সেই বয়েস গ্রিয়ালিসের সেই কাজটা করবে কিনা। অবশ্যই সে করবে, তবে তার পরিবর্তে সে অনেক টাকা নিবে। গ্রিয়ালিস জানায় যে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই। সে জানায় যে সে একটা মানুষকে খুঁজছে যে একটা মানুষ থেকে বিস্টে পরিণত হতে পারে, অর্থাৎ সে একটা শেপ শিফটারকে খুঁজছে। সেখানে বয়েস জানায় যে হ্যাঁ, সে এরকম শুনেছে একটা মানুষের ব্যাপারে, যে স্কাল রিভার নামক একটা জায়গাতে থাকে, খুবই ভয়ঙ্কর জায়গা, যেখান থেকে নাকি কেউ ফিরে আসতে পারে না। গ্রিয়ালিস জানায় যে তাকে সেখানে নিয়ে যেতে হবে। কাজটা করে দিতে পারলে সে বয়েসকে সেই ঘড়ির টুকুটা দিবে, যে জিনিসটা সে একটু আগেই জোরাইসের কাছ থেকে পেয়েছিল। অ্যাকচুয়ালি এই বর্তমান সময়তে অতীতের আইটেমগুলো, মানে এই ঘড়ির টুকরোগুলো খুবই মূল্যবান। মানুষেরা এগুলোর জাস্ট গল্প শুনেছে কিন্তু কখনো দেখেনি। তো সেই জিনিসের পরিবর্তে বয়েস সেখানে রাজি হয়ে যায়। ঠিক তখনই সেই স্থানে ইনফোর্সার তার টিম নিয়ে সেখানে এসে পৌঁছেছে। মোটামুটি গ্রিয়ালিস সে তো মোস্ট ওয়ান্টেড এই মুহূর্তে। অন্যদিকে বয়েস সেও একটু আগে মোটামুটি অনেকগুলো গার্ডকে হত্যা করে সেখান থেকে পালিয়েছে। তারা দুজনেই এখন মোটামুটি ওয়ান্টেড আর কি। সেখানে শুরু হয়ে যায় চরম এক লড়াই। আর স্বাভাবিকভাবেই তারা তো আমাদের এই গল্পের মেন দুই চরিত্রের কোনো ক্ষতিই করতে পারবে না। তবে আমাদের বয়েসের কাছে যে সাপটা ছিল না, মানে দুমুখী সাপ, সেটাকে সে ইনফোর্সার কিন্তু হত্যা করে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। তারপর বয়েস সে অনেক দুঃখ প্রকাশ করে এবং বলতে থাকে সাপটা নাকি তার খুব প্রিয় ছিল। অন্যদিকে আমরা প্রেটিয়াককে দেখতে পাই, সে বেসিক্যালি চার্চের এক পোপ। আর যেমনটা বললাম, সেই রাজ্যে কিন্তু চার্চের ক্ষমতা চরম। কিন্তু ইদানিং তারা লক্ষ্য করেছে যে তাদের গ্রিডটা কিন্তু অনেক দুর্বল হয়ে যাচ্ছে। মানুষেরা তাদের মানছে না, তাদের ভয় পাচ্ছে না। আর তার মেন কারণটা হচ্ছে সেই উইস, মানে গ্রিয়ালিস। তাকে তো অবশ্যই খুঁজতে হবে, তাকে তো অবশ্যই ধরতে হবে। আর অন্যদিকে সেই ইনফোর্সার সেই বৃদ্ধ মহিলাটাকে ধরে এনেছে, যার নাম হচ্ছে অ্যাবিলিন। সে কিন্তু অন্ধ। তাকে অনেক টর্চার করে তারা জানতে পেরে যায় যে গ্রিয়ালিসের কাছে নাকি আরো দুজন মানুষ এসেছিল, যাদের মধ্যে একজন হচ্ছে কুইন। সেই প্যাটিয়াক তো এটাই চাই, সে নিজের সিংহাসনে বসতে চায় এবং সে বহুদিন ধরে এটাই চাইছে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, মানে সেই রাজপরিবার এটাকে উচ্ছেদ করার। এখন যদি তারা সেই উইসটাকে, মানে সেই গ্রিয়ালিসটাকে যদি তারা জীবিত ধরতে পারে, তার থেকে কনফিউশন বার করতে পারে যে হ্যাঁ সত্যিই রানী তার কাছে গিয়েছিল, তাহলে তো তারা সেই গ্রিয়ালিস এবং রানী দুজনকেই শাস্তি দিতে পারে, মানে এক বিলের দুই পাখি হয়ে যাবে। অন্যদিকে বয়েস এবং গ্রিয়ালিস তারা দুজনে জার্নি শুরু করেছে। তারা একটা ট্রেডিং পোস্টে গিয়ে পৌঁছায়, যেখানে বয়েসের অনেক পুরনো পরিচিত দুই বন্ধু সেখানে থাকে, মানে বসবাস করে, রস এবং মারা। সেখানে তারা একটু রেস্ট নেয়
তারা পরবর্তী প্ল্যানটা করছে যে তারা কিভাবে কম সময়ের মধ্যে তারা সেই স্কাল রিভারে গিয়ে পৌঁছাবে। যেমনটা বললাম, সেই ফুল মুন হতে কিন্তু বেশি দেরি নেই, মাত্র 5 দিন বাকি। আর তখনই সেই শেপ শিফটারটা তার নিজের আসল রূপটা নিবে, অর্থাৎ একটা জন্তুর আকার সে নিবে, এবং তখনই তাকে হত্যা করতে হবে। বয়েস সে জানে যে তাদের হাতে তো বেশি সময় নেই, কারণ রাস্তা অনেকটা দূর, ঘোড়ায় চড়ে জার্নি করলেও তাদের একটা সপ্তাহের বেশি লেগে যেতে পারে। এখন এর মধ্যে একটা উপায় আছে যে ট্রেন লাইনটাকে ফলো করা, টানেলসগুলো ফলো করা কঠিন, তবে এটা করলে তাদের আরো 3-4 দিন সময় কম লাগবে। অন্যদিকে আমি যে বললাম না, আমাদের বয়েস সে এক টাইপ অফ রোমিও, মারার সাথে তার পুরনো রিলেশন। মোটামুটি যখনই সে এখানে আসে, মারার সাথে বেশ ভালো সময় সে কাটিয়েই যায়। অন্যদিকে কুইন ট্যাকটিয়াকের সাথে সাক্ষাৎ করে এবং তাকে জিজ্ঞেস করে যে কার পারমিশনে সে লোকদেরকে পাঠিয়েছে গ্রিয়ালিসকে ধরার জন্য। আসলে গ্রিয়ালিসকে তো এই মিশনটা রানী নিজেই দিয়েছে। ট্যাকটিয়াক জানায় যে সে একজন উইচ এবং আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হবে। একই সাথে রাজ্যের অবস্থাও খুব খারাপ, রাজাকে নিয়ে অনেক দুর্নাম উঠেছে, সে মারাও যাবে এবং তাদের কোনো বাচ্চাও নেই। মানে বুঝতে পারছেন তো, সেই রানীর মধ্যে একটা স্পষ্ট টেনশন আমরা লক্ষ্য করতে পারি। ট্যাকটিয়াক সেটা লক্ষ্য করেছে। সে তার লোকজনকে জানায় যে যেভাবেই হোক গ্রিয়ালিসকে জীবিত ধরে আনতে হবে। তার থেকে কনফিউশন নেওয়া প্রয়োজন যে এই রানী তার সাথে কথা বলেছিল নাকি। সে ইনফোর্সার এবং তার সকল টিমকে পাঠিয়েছে গ্রিয়ালিসকে ধরার জন্য, এবং তারা একটা আর্মার ট্রেনে করে যায়। প্রথমেই তারা সেই ট্রেডিং পোস্টে গিয়ে পৌঁছায় যেখানে রস এবং মারা বসবাস করে। রসে তারা অনেক টর্চার করে, বাধ্য হয়ে মারা লাস্টে বলেই দেয় যে বয়েস এবং গ্রিয়ালিস তারা গেছে স্কাল রিভার্সের উদ্দেশ্যে। যদিও তো সেখানে সে বলে দেয় যে তারা কোথায় গেছে, তারপরও তারা সেই মানুষদেরকে ছাড়ে না, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয় এবং রসকে সেখানে তারা হত্যা করে ফেলে। অন্যদিকে বয়েস এবং গ্রিয়ালিস তারা জার্নি করছে, ফুল মুন হতে কিন্তু আর 3টে দিন বাকি। তারা সেখানে যেতে যেতে একটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে সাইরাস নামক একজন মানুষ বসবাস করে। সাইরাস বয়েসের একজন পুরনো বন্ধু। সেখানে একটা কেবল কার রয়েছে যেটাতে করে তারা সেই লম্বা রাস্তাটা অতিক্রম করবে। তবে সেই সাইরাসকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু বাদে তারা সাইরাসের মৃত ঝুলন্ত বডিটাকে খুঁজে পায়। কে হত্যা করেছে তাকে? চার্চের লোকেরা। ইনফোর্সার এবং তার টিম সেখানে চলে এসেছে। তারা চশমা পরে এসেছে যাতে এবার এই উইসটা তাদের উপর জাদু না করতে পারে। একই সাথে বয়েসের প্রেমিকা মানে মারাকে তারা ট্রেনের সাথে বেঁধে সেখানে নিয়ে এসেছে। সেই ইনফোর্সার মারাকে সেখানে গুলি করে হত্যা করে দেয় এবং সেখানে একটা ঝামেলা সৃষ্টি হয়। বয়েস এবং গ্রিয়ালিস সেখান থেকে পালায়। একই সাথে তাদেরকে তো সময় মতন পৌঁছাতে হবে, তাদেরকে তো সেই কেবল কারটা নিতেই হবে। অন্যদিকে সেই ইনফোর্সার সেই দুজন লোকদেরকে হত্যা করার জন্য সে তার নিজের লোকদেরকে নির্দেশ দেয় যে সেই কেবলগুলোকে কেটে দিতে, যেটাতে করে তারা যাচ্ছিল। তার মনে এই চিন্তাটাও নেই যে এটা করলে তার নিজের লোকেরাও তো মারা যাবে যারা সেখানে লড়াই করছে। তারা সেই কেবলগুলো কেটে দেয়। তবে গল্পের 2 মেইন ক্যারেক্টার তারা তো সার্ভাইভ করে। অন্যদিকে ওই পার থেকে এক স্নাইপার বয়েসকে অলরেডি একটা গুলি মেরে দিয়েছে এবং তাকে বাঁচানোর জন্য গ্রিয়ালিস তার পাওয়ারটা আবার ইউজ করে, মানে তার কালা জাদু। সেই স্নাইপারটি যখন তার স্কোপের মধ্য দিয়ে যখন গ্রিয়ালিসের উপর নজর দেয়, আর তখন সে সেই উইচের ইলুশন ফেসে যায়। সেই সুযোগে গ্রিয়ালিস বয়েসকে নিয়ে সেখান থেকে পালায়। রাতের বেলায় তারা একটা পরিত্যক্ত স্থানে বিশ্রাম নিচ্ছে। অন্যদিকে বয়েস, তার শরীরে তো গুলি লেগেছিল, সে নিজের হাত দিয়ে সেই গুলিটা বের করে এবং গ্রিয়ালিসকে রিকোয়েস্ট করে যে তার ক্ষত স্থানটাকে টিচ করে দেওয়ার জন্য, মানে সেলাই করে দেওয়ার জন্য। সেই রাতের বেলায় তারা বেশ গল্প করে কাটায় এবং তাদের বন্ধুত্বটা আরও স্ট্রং হয়। বয়েস যে সেখানে বলে সে বেশিরভাগ সময়টা সেই ওয়েস্টল্যান্ডেই কাটায়, যদিও সে কম সময় শহরে কাটায়। সেই শহরে যায় সেখানকার মানুষগুলোর জন্য এবং তাদের খাবারের জন্য। তবে বাইরের এই পরিত্যক্ত দুনিয়া যেটাকে তার নিজের ঘর মনে হয়, এই আলোচনার দরুন সে ফিল করতে পারে যে গ্রিয়ালিস সেই উইসটি সে একরকম বয়েসের মতনই। তাদের দুজনের মত এবং তাদের পছন্দে বেশ মিল রয়েছে। অন্যদিকে সেই রাজ্যে হয়ে গেছে এক কাণ্ড। সেই রাজ্যের রানী নাকি প্রেগনেন্ট। তবে আমরা তো জানি এটা অসম্ভব। সেই রাজ্যের রাজা বহু সময় ধরে বিছানায় পড়ে রয়েছে এবং সে তার মৃত্যুর অপেক্ষায় রয়েছে, এবং এটাই ছিল তার শেষ নিঃশ্বাস, কারণ রানী তাকে সেখানে বালিশ চাপা দিয়ে হত্যা করে দেয়। আসলে রাজাকে তো সে হত্যা করছিল না যতক্ষণ না সে তার পেটে একটা বাচ্চা ধারণ করছিল। এখন সেটা হয়ে গেছে, মানুষজন মনেই করবে যে এটা রাজপুত্র, তাই এখন আর সেই অসুস্থ রাজাকে জীবিত রেখেই বা আর কি হবে। রানী এখন তো তার সম্পূর্ণ ক্ষমতাটা পেয়ে যাবে। তবে এখানে আমার একটা প্রশ্ন, রানীর পেটে কার সন্তান বলুন তো? সেটা হচ্ছে বয়েস। বয়েস কিন্তু কাইন্ড অফ রোমিও টাইপের মানুষ, বলেছিলাম আপনাদের। একদিকে মারা নামক সেই মেয়েটা, অন্যদিকে স্বয়ং রানী রয়েছে। এখন তো সে উইসের প্রেমে পড়েছে। যাই হোক, পরের দিন সকালে বয়েস এবং গ্রিয়ালিস তারা জার্নি করছে। তবে আচমকা তারা পিছনের ট্রেনের আওয়াজ শুনতে পায়। তখন তো তারা বুঝে যায় যে সেই ট্রেনে ইনফোর্সার এবং তার অ্যাকোলিসগুলো রয়েছে।
তাদের তৎক্ষণাৎ চুলকাতে হবে। তারা যে জায়গাটায় ছিল সেটার নাম হচ্ছে শ্যাডোজ বিন। বড় ভয়ঙ্কর জায়গা, বাধ্য হয়ে তাদেরকে সেখানেই লুকোতে হচ্ছে। স্থানটা হচ্ছে এক টাইপের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। দিনের বেলা সবকিছু ঠিক আছে সেখানে, তবে সূর্য ডুবলে সেই স্থানে ডিমনদের রাজ চলে। ডিমন হচ্ছে এক টাইপের ক্রিচার, বড় ভয়ঙ্কর, এবং রাতের বেলা বেরোয় তারা শিকারে। আর যেটার ভয় ছিল সেটাই হয়, সেই স্থানে সেই ডিমনগুলো আক্রমণ করে। ফর্চুনেটলি সেখানে থাকা কিছু তেলের ব্যারেল দিয়ে তারা আগুনের একটা সার্কেল তৈরি করে। সেই ডেমনগুলো আগুনে ভয় পায়, তবে কিছু সময় বাদে সেই ডেমনদের যে লিডার ছিল সে সেখানে চলে আসে। অন্যভাবে সে তো সার্কেলের মধ্যে ঢুকে পড়ে এবং সে গ্রিয়ালিসকে চিনে আসলে। তবে যখন সে সেই উইস্টার চোখে চোখ দেয়, ঠিক তখনই গ্রিয়ালিস আর ইলুশনের ধাঁধায় তাকে ফাঁসিয়ে দেয়। সে তখন আগুনের ইলুশন প্রজেক্ট করে, এটা দেখে সেই ডিমনগুলো ভয়েতে সেখান থেকে পালায়। তবে কিছু সময় পরে আমরা দেখি আমাদের গ্রিয়ালিস অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। বয়েস তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। গ্রিয়ালিস জানায় যে সে তো তার শক্তিটা ইউজ করতে পারে, তবে তার পরিবর্তে তার একটা দাম চোকাতে হয়। যদিও এটা আমরা এর আগে বহু সিনেমাতে দেখেছি যে এই উইচরা তাদের পাওয়ারগুলো ব্যবহার করে তাদের স্বাস্থ্য, তাদের শক্তি এগুলোর বিনিময়তে। তবে সেই ভয়ঙ্কর দেখতে সেই জন্তুটা যে গ্রিয়ালিসের সাথে কথা বলছিল, এটা কিন্তু বয়েস লক্ষ্য করেছে। সে যখন জিজ্ঞেস করে যে সে আসলেই কে, গ্রিয়ালিস সেখানে জানায় যে বহু বছর আগে একজন মানুষ এসেছিল তার কাছ থেকে সাহায্য নিতে। এই স্থানটাতেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিচে নাকি একটা মূল্যবান রত্ন রয়েছে। অবশ্য নিউক্লিয়ার মেটেরিয়াল কিছু একটা রয়েছে। গ্রিয়ালিস সেই মানুষটাকে কিন্তু সাহায্য করে। তবে এই স্থানটা যেটাকে গ্রিয়ালিস বিষাক্ত বলছে, সেটা এই মানুষগুলোকে এরকম জন্তুতে পরিণত করে দিয়েছে। বিষাক্ত বলার কারণ অবভিয়াসলি চারিদিকে ছড়িয়ে পড়া রেডিয়েশন। তো সেই কারণে সেই মানুষটা গ্রিয়ালিসকে বলেছিল তুমি এখানে ফিরে এসে বিশাল ভুল করেছ। তখন গ্রিয়ালিস জানায় যে প্রত্যেকটা ভুল তারই, কারণ সে মানুষদের মুখের উপর তো না বলতে পারে না। সে প্রত্যেকটা মানুষকে সাহায্য করে এবং প্রত্যেকটা মানুষই তার সাহায্য নিয়ে কোনো না কোনো খারাপের মুখোমুখি হয়। আর এইভাবেই সময় কেটে যায় এবং ফুলমুন হতে আর একদিন বাকি রয়েছে। অন্যদিকে রানী যে অন্তঃসত্ত্বা সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্লেটিয়ের যে একটা প্ল্যান করেছিল তার প্ল্যানটা তো ভেস্তে গেছে। রানীর পেটে থাকা সেই বাচ্চাটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত রানী ক্ষমতায় থাকবে এবং সে যতদিন ক্ষমতায় থাকবে এই প্লেটিয়ের বিশ্বস্ত চাকর হয়েই তার কাছে থাকবে। যে কথাটা চিন্তা করে সে আরো উগ্র হয়ে যাচ্ছে। সে তার লোকেদেরকে বলছে ইমিডিয়েট যেভাবেই হোক সেই উইসকে ধরে আনো, তার কনফিউশন প্রয়োজন, নইলে এই রানীর ক্ষমতা দিনের পর দিন বেড়েই যাবে। খুব শীঘ্রই সেই উইচ এবং এই রানীকে একসাথে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। অন্যদিকে বয়েস এবং গ্রিয়ালিস তারা তো সেই স্কাল রিভারের অনেকটা কাছাকাছি এসে পৌঁছেছে। গ্রিয়ালিস জানায় যে বয়েস চাইলে সেখান থেকে চলে যেতে পারে তার পেমেন্টটা নিয়ে, তবে বয়েস সে গ্রিয়ালিসকে এখানে একা ছাড়বে না। জায়গাটা অনেক ভয়ঙ্কর, সে গ্রিয়ালিসের সাথেই থাকবে। সে আরো ভাবছে গ্রিয়ালিস হয়তো মারা যেতে পারে এখানে, তার পেমেন্টের প্রয়োজন নেই, সে জাস্ট গ্রিয়ালিসকে জীবিত দেখতে চায়। অন্যদিকে রানীর সাথে তো জুরাইসের একটা সম্পর্ক রয়েছে। অবশ্যই জুরাইস হচ্ছে এই রাজ্যের ওভারওয়াচ কমান্ডার, তার সৈন্য অনেক বেশি এবং সে আর রানী মিলেই তো প্ল্যান করছে কিভাবে সেই প্যাটিয়াককে তাদের রাস্তা থেকে সরাবে। অ্যাকচুয়ালি এই প্যাটিয়াক যে রানীর এগেনস্টে প্লট করছে সেটা রানী অনেক আগে থেকে অনুমান করে নিয়েছিল। সেই কারণে রানী জুরাইসকে তার পাশে রেখে দিয়েছে। মানে কি অনাচার চলছে সেখানে বুঝুন। অন্যদিকে সে ইনফোর্সার ট্রেন নিয়ে গ্রিয়ালিসের অনেকটা কাছে এসে পড়েছে। বয়েস এবং গ্রিয়ালিস তারা বুঝে গেছে যতক্ষণ না এই ইনফোর্সারের টিম তাদের পিছন থেকে না সরে যাচ্ছে ততক্ষণ তারা শান্তিতে তাদের কাজটা করতে পারবে না। সেই কারণে তারা চিন্তা করে যেভাবেই হোক এদেরকে আগে পিছু হাঁটাতে হবে। সেই কারণে তাদেরকে বোকা বানানোর জন্য গ্রিয়ালিস তাদেরকে ডিস্ট্র্যাক্ট করে একটা ভেঙে যাওয়া ব্রিজের দিকে। এখন ট্রেনে করে তো তারা দূর থেকে বুঝতে পারছে না যে সেই ব্রিজটা ভেঙে পড়েছে। তারা দেখতে পায় যে সামনে গ্রিয়ালিস দৌড়াচ্ছে। তারা প্ল্যান করেছে যে মেয়েটাকে আজকে চাপা দিয়ে দিবেই তারা। তবে সেই ইনফোর্সার সে তো ভুলেই গেছে যে সেই উইসটা তাদের থেকে এক কাঠি উপরে। তারা যে প্ল্যানটা করেছিল সেটাই হয়, সেই ট্রেনটা সরাসরি ভাঙা ব্রিজ থেকে সরাসরি খাদে গিয়ে পড়ে, যেটাতে ইনফোর্সার এবং তার সকল লোকেরা মারা যায়। পরে প্রেটিয়াক এই খবরটা জানতে পারে তার সব প্ল্যান ব্যর্থ হয়েছে। সেই উইসকে তো সে এখন ধরতে পারবে না, সেই কারণে বাই ফোর্সে সেই রানীকে গতিচ্যুত করবে বলে প্ল্যান করে। যেমনটা বলেছিলাম রানী এবং জুরাইস তারা তো আগেই প্ল্যান করেছিল। জুরাইস এবং ওভারওয়াচ সৈন্যরা তখন এসে প্যাটিয়াককে হত্যা করে দেয়। রানীর স্বপ্নও পূরণ হয়েছে, মানে সে জুরাইসকে যে আদেশটা দিয়েছিল সেটা তো জুরাইস করে দিয়েছে। তবে রানী জানে যে না, এখনো তার একটা জিনিস পাওয়া বাকি রয়েছে। গল্পের শুরুতেই তো দেখলাম রানী একটা শেপ শিফটার হতে চায়। অন্যদিকে গ্রিয়ালিস এবং বয়েস তারা তো সেই স্কাল রিভার গিয়ে পৌঁছেছে যেখানে সাডোর বসবাস করে সেই ওয়েরউল্ফ, সেই জন্তুটা। বয়েস বহুবার তাকে সাবধান করে যে সেখান থেকে চলে যেতে, তবে গ্রিয়ালিস সে যাবে না। সে প্রস্তুতি নিচ্ছে লড়াই করার জন্য। কিছু সিলভার ক্লো সে আঙুলে পড়ছে।
যেমনটা আমরা জানি যে সেই ওয়ারউলফদের কমজোরি বলতে সিলভার। অন্যদিকে বয়েস, সে জানায় যে এতটুকুতে কিছু হবে না। সে সাগরকে হত্যা করার জন্য বহু মানুষ সেখানে এসেছে। সিলভার নাইফ, সিলভার তলোয়ার, এমনকি তীর, যার টিপটাও সিলভার দিয়ে তৈরি, তাতেও তারা সেই জন্তুটাকে হত্যা করতে পারেনি। সেই কারণে সে গ্রেয়ালিসকে বারবার রিকোয়েস্ট করছে যে সেখান থেকে সে যাতে চলে যায়, এই কাজটা যাতে সে না করে। তবে কেন সে এত কেন রিকোয়েস্ট করছে তাকে? আজ রাতে সেই ফুলমুন, এবং সেই ফুলমুনেই সেই সত্যটা রিভিল হয়। ওয়ারউলফের অপেক্ষা করছে সেই গ্রেয়ালিস, সেটা এই বয়েস ছাড়া আর কেউ না। সেই সারোর নামক মানুষটার কথা যে বলেছিল, আসলে ওরকম মানুষের কোনো অস্তিত্ব নেই। বয়েস, সে তো তাকে সাবধান করেই ছিল, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে চেঞ্জ হয়ে যায় এবং সে একটা ওয়ারউলফের আকার নিয়ে নেয় পারি। তবে লড়াইয়ের শুরুতেই তাকে আমরা আহত দেখতে পারি। তার ক্ষত স্থান থেকে রক্ত না বরং সিলভার বেরোচ্ছে। কি করে? সেখানকার দুজনের মধ্যে চরম লড়াই শুরু হয়। অবভিয়াসলি গ্রেয়ালিস তো তার সাথে গায়ের জোরে লড়াই করে পারবে না, তবে সে একটা উইচ। তার ইউসাম ধাঁধা দিতে তো সে একদম উস্তাদ, আর এটা করেই সে ওয়ারউলফকে হারিয়ে দেয়। বয়েস তার নর্মাল আকারে চলে এসেছে, মানে খানিক সময়ের জন্য সেই চাপটা মেঘে ঢাকা পড়ে গিয়েছে। আর সেই সুযোগেই গ্রেয়ালিস বয়েসকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। গ্রেয়ালিস সেখানে সত্য কথাই জানায় যে সে প্রথম থেকেই জানতো যে বয়েস সে ওয়ারউলফ। প্রথম যে সেই ভীষণটা দেখেছিল, সেখানেই সে দেখতে পেয়েছে যে সেই জন্তুটা যে মানুষের আকার নিচ্ছে সেটা আর কেউ না, সেটা হচ্ছে বয়েস। এবং এত সময় সে বয়েসের সাথে কাটানোর পর সে জেনে গেছে তার উইকনেসটা কি, কিভাবে তাকে হারানো যায় সেটাও সে জেনে গেছে। বয়েসের হাতে যে গুলিটা লেগেছিল এবং বয়েস যে গ্রেয়ালিসকে বলেছিল তার ক্ষতস্থানটা সেলাই করে দিতে, গ্রেয়ালিস তখন সেই ক্ষতস্থানের মধ্যে সিলভার ঢুকিয়ে দিয়েছিল। আর সেই কারণে বয়েসের রক্তের মধ্যে সিলভার মিশে গিয়েছে, তার রক্তটাকে বিষাক্ত করে দিয়েছে, আর সেটার সাহায্যেই সে ওয়ারউলফটাকে হারাতে পেরেছে। বয়েস সে জানায় যে ঠিক আছে, তাহলে এখন আমাকে মরতে দাও। গ্রেয়ালিস সেখানে জানায় যে মৃত জন্তুর থেকে সে শক্তি চুরি করতে পারবে না। সে একটা সিলভার নাইফ দিয়ে বয়েসের বুকে আঘাত করার চেষ্টা করে, আর ঠিক তখনই বয়েস তাকে আটকে দেয়। সে জানে যে তারও একটা উইশ আছে। আমরা তো জানি গ্রেয়ালিস কোনো মানুষকে মানা করতে পারে না। বয়েসের ইচ্ছেটা হচ্ছে সে এবং গ্রেয়ালিস একসাথে থাকবে, যেমনটা আমরা দেখেছি বয়েস একা এবং গ্রেয়ালিস সেও একা। তবে তাদের এই একাকিত্ব আর থাকবে না যদি তারা একাত্র হয়ে যায়। তাদের দুজনের চিন্তা এবং পছন্দগুলোর মিল রয়েছে, বয়েস সে এটা জানে। গ্রেয়ালিস জানে যে ঠিক আছে, তোমার ইচ্ছেটা পূরণ হবে, তবে একটা দাম তো তোমাকে চোকাতে হবে। সেই দামটা কি তুমি দিতে পারবে? সে জানায় যে হ্যাঁ। তখন গ্রেয়ালিস সরাসরি সেই ছুরিটা দিয়ে বয়েসের বুকে আঘাত করে এবং বয়েসের শরীরটা কাটতে থাকে। তখন আকাশ আবারও পরিষ্কার, সেই চাঁদের আলোতে বয়েস নর্মাল থেকে আবার একটা ওয়ারউলফের আকারে পরিণত হয়ে যায়। অন্যদিকে গ্রেয়ালিস সে বয়েসের শরীর থেকে চামড়াটা কেটে বার করে বয়েসের শরীরটাকে কবর দিয়ে সেখান থেকে গোড়ায় চেপে চলে যায়। গ্রেয়ালিস শহরে ফিরে এসেছে, তবে তাকে দেখার পর সেখানকার মানুষের জোশ যেন আবারও ফিরে এসেছে। যেমনটা বললাম, প্রথম থেকেই তারা সেই উইচটাকে সাপোর্ট করে যাচ্ছিল, আর তাকে দেখেই ব্যাস সবকিছু কন্ট্রোলের বাইরে তারা ঝামেলা শুরু করে এবং সৈন্যদের সাথে লড়াই করা শুরু করে। অন্যদিকে গ্রেয়ালিস সরাসরি সে জুরাইসের মুখোমুখি হয়। সে জানায় যে তোমার রানীকে এই ওয়ারউলফের চামড়াটা দিয়ে দিও, এবং আজকের রাত শেষ হওয়ার আগেই রানীকে বললো সে যেন তার শরীরটা কাটে, তারপর যেন তার রক্তটা এই চামড়ায় লাগায় এবং এই চামড়াটাকে যেন নিজের গায়ে জড়িয়ে নেয়। তবে জুরাইস সে তো গ্রেয়ালিসকে একটা কাজ দিয়েছিল যে রানীর ইচ্ছেটা যাতে পূরণ না হয়, এখন এই কাজটা করে দিলে তো রানীর ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। গ্রেয়ালিস জানায় যে সে যেটা চেয়েছিল সেটাই তো হয়েছে, রানীর ইচ্ছে পূরণ হয়নি। আর রানীর পেটে যে মানুষটার বাচ্চা ছিল সেটা হচ্ছে বয়েস, এবং রানী যাকে ভালোবাসতো। তবে গ্রেয়ালিস সে বয়েসকে হত্যা করে ফেলেছে, অর্থাৎ রানী এবং জুরাইসের মাঝখানে আর কেউ নেই। জুরাইস তো খুবই খুশি, তবে রানী, তার তো ইচ্ছে পূরণ হলো না। সে তো বয়েসকে চেয়েছিল অ্যাকচুয়ালি। তবে সেই শরীরের অংশ, তার চামড়াটা দেখে রানী কান্নায় ভেঙে পড়ে। আসলে বয়েস তাকে বলেছিল যে সে এমন কাউকে চায় যে তার মতনই, একটু ভিন্ন, একটু আলাদা। সেই কারণেই রানী বয়েসের মতন একটা শেপ শিফটার হতে চেয়েছিল, যাতে সে পুরোপুরিভাবে বয়েসকে পেতে পারে। গ্রেয়ালিস সে তো মোটামুটি জুরাইসকে সবকিছুই বলে দিয়েছে। জুরাইস জানায় যে সে বয়েস একটা জন্তু ছিল যার মরা প্রয়োজন ছিল, সে এত কিছু করেছে এই রানীর ভালোর জন্যই তো, তাই না? আর এইসব কথা শুনে রানী তৎক্ষণাৎ জুরাইসকে হত্যা করে দেয়। অন্যদিকে গ্রেয়ালিস সেই প্যালেস থেকে বেরোচ্ছে। সাধারণ মানুষেরাও সেই গ্রেয়ালিসের নাম নিয়ে সেই প্যালেসে প্রবেশ করে এবং সৈন্যদের হত্যা করে ফেলে। মোটমাট এবার তারা আর কারো কথা শুনবে না। আর অবভিয়াসলি রানীর কি পরিণত হবে সেটা তো দেখায়নি, তবে আমরা ভেবে নিতে পারি, তবে আমরা অনুমান করে নিতেই পারি। এভাবেই রাত থেকে সকাল হয়। অন্যদিকে সেই ওয়ারউলফের চামড়াটা সূর্যের আলোতে জ্বলে যায়, যেমনটা হয় যে দিনের আলোতে তারা নর্মাল হয়ে যায়।
তারপর আমরা গ্রিয়ালিসকে দেখতে পাই তার সেই অফিস যেখানে মানুষেরা সমস্যা নিয়ে আসে, তো সেখানে বয়েস চলে এসেছে। সে জীবিত আছে, তবে তার মুখের মধ্যে কাটা কাটা দাগ, কারণ অবভিয়াসলি গ্রিয়ালিস যে তার চামড়াটা কেটে নিয়ে গিয়েছিল। তবে কি বয়েস সেটাই করবে গ্রিয়ালিসের সাথে, মানে যেমনটা গ্রিয়ালিস বয়েসের সাথে করেছিল, জীবিত তার শরীর থেকে চামড়া কেটে নেওয়া? ওয়েল, গ্রিয়ালিস জানে যে বয়েসের কিছুই হতো না, সে যে জীবিত থাকবে সে জানে, কারণ গ্রিয়ালিস সেই রানীকে যেটা বলেছিল, সে একটা শেপ শিফটার জোগাড় করে দিবে যার শক্তিটা রানীর কাছে চলে যাবে। তবে রানী যখন জানতে পারে সেই চামড়াটা তার নিজেরই প্রেমিকের, সেটা সে জানতে পেরে অবশ্যই সেই চামড়াটা তার নিজের গায়ে জড়াবে না, আর সেটাই তো হয়। আর যার ফলে বয়সের ক্ষমতা বা তার শক্তিটা তার মধ্যেই থাকে। সাময়িক সে তার জ্ঞানটা হারালেও পরে সে জীবিত হয়ে যায়। বয়েসের কাছে একটা বন্দুক ছিল এবং গ্রিয়ালিস জানায় এই বন্দুকটা মিসফায়ার করবে। বয়েস অবভিয়াসলি ট্রিগারটা প্রেস করে এবং গুলি বের হয় না। গ্রিয়ালিস বয়েসকে প্রশ্ন করে যে তুমি তো আমার কাছ থেকে এটাই উইশ চেয়েছিলে। ওয়েল, তখন তাদের এই ঝামেলাটা ভালোবাসায় পরিণত হয়ে যায় তাদের দুজনের মধ্যে। কেউ এখন একা না এবং তারা দুজন একসাথে হান্টিংয়ে বের হয়, যেমনটা বয়েস তাকে প্রমিস করেছিল। এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। এখন ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম, মুভিটা নিয়ে আমার কিছু বলার আছে। সিনেমার ইউনিক স্টাইল সিনেমাটোগ্রাফি সেই জ্যাক স্নাইডারের সিনেমাগুলোর মতন দুর্দান্ত কিছু ভিজুয়াল এফেক্ট কোনোটাই এই সিনেমাটাকে একটা ভালো সিনেমা বানাতে পারে না। মোটামুটি সিনেমাটোগ্রাফি বাজে, প্লট খুবই বাজে, মিউজিক, ডায়লগগুলো প্রচণ্ড বাজে, মোটামুটি প্রত্যেকটা অ্যাসপেক্টেই এই সিনেমাটি ব্যর্থ হয়। আমার এই ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে, বাট আপনি যদি এই সিনেমাটা দেখে থাকেন এবং আপনি যদি কম বেশি সিনেমা দেখেন বা সিনেমা নিয়ে অভিজ্ঞতা রয়েছে আপনার, তাহলে কোনোভাবেই এই সিনেমাটা আপনাকে বিনোদন দিতে পারবে না। এটা আমার নিজের ওপিনিয়ন না, ইন্টারনেট আছে, চাইলে আপনারা নিজেরাও চেক করে নিতে পারেন। তবে হ্যাঁ, সিনেমাটা ভালো হতে পারতো। স্পষ্ট বোঝা গেছে যে বিএফএক্স টিম একটা এফোর্ট দিয়েছে, তবে একটা বিএফএক্স এর দোহাই দিয়ে একটা সিনেমা তো চলে না, তাই না? ওয়েল, এখন এই সিনেমাটা নিয়ে দুর্নাম শুরু করলে অনেক কথাই বেরিয়ে যাবে, তাই আমি আর এই ভিডিওটাকে আর বেশি বড় করতে চাচ্ছি না, এটুকুনি রাখছি। ওয়েল, আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ইয়েস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের একটা ভিডিওতে, অ্যান্ড বাই বাই।